টুডে স্টোরি 7 মিনিটস এবং টুডে স্টোরি 7 মিনিটস এই মুহূর্তে আমরা আছি ভ্যালেন্টাইন ডে স্পেশাল এবং সেখানে আমার খুব প্রিয় একজন মানুষ যাকে আপনারা অনেকদিন ধরেই চেনেন, যার সঙ্গে আমরা 7 মিনিটস কথা বলছি। ইনি পরিচয় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দিদি। অবশ্যই জানতে চাইবো এই ভ্যালেন্টাইন ডে তার কাছে কতটা মিনিং এই ভ্যালেন্টাইন ডে এবং সে কিভাবে সেলিব্রেট করে ভ্যালেন্টাইন। আমরা এই মুহূর্তে কথা বলছি স্মিতা ঘোষ চট্টোপাধ্যায়ের সঙ্গে। কেমন আছো? হ্যালো এভরিওয়ান, হ্যালো। ভ্যালেন্টাইন্স ডে আমার জন্য মানে পার্টিকুলারলি যে মানে একটা প্রেমিক প্রেমিকার মধ্যে যে ভ্যালেন্টাইন্স ডে হবে সেটা একদমই না। ভ্যালেন্টাইন্স ডে আমাদের প্রত্যেকটা জীবনে, প্রত্যেক মানুষের জীবনে ভীষণভাবে ইম্পর্টেন্ট। ভ্যালেন্টাইন্স ডে মানে যেহেতু এটাকে সেলিব্রেট করা হয় 14 ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু এটা হচ্ছে প্রেমের দিবস, যেটাকে বাংলায় বলা হয় প্রেমের দিবস। তো প্রেমটা শুধু যে একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হবে তা তো না, প্রেমটা প্রত্যেকটা মানুষের জীবনেই আছে। বাবা মার মধ্যে আছে, বয়স্ক মানুষ যারা অনেক এজ হয়ে গেছে তাদের মধ্যে আছে, মা সন্তানের মধ্যে আছে, ভাই বোনের মধ্যে আছে। এই যে এটা একটা হচ্ছে ভালোবাসার মেল বন্ধন, সেটাকে হচ্ছে আমরা ভ্যালেন্টাইন্স ডে বলা হয়ে থাকে। তো সবসময় আমরা অনেকে বলে যে ভ্যালেন্টাইন্স ডে আমরা গিয়ে কি করবো, আমরা কি সেলিব্রেট করবো, একদমই না। ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে মানে ভালোবাসার দিবস। সেটা হচ্ছে যেভাবে হোক, তোমার যদি মনে হয় যে আমি আমার বাচ্চাকে নিয়ে গিয়ে এনজয় করবো, কোনো রেস্টুরেন্টে গেলাম, খাওয়া দাওয়া করলাম, একটু ঘুরলাম, একটা দুটো ভালো গিফট দিলাম, ভীষণ ভালো লাগে, একটা পজিটিভিটি লাগে। তো আমি মনে করি ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে ভালোবাসার দিবস, আর এই ভালোবাসাটা প্রত্যেক মানুষের জীবনে ভীষণভাবে দরকার। স্মিতার জীবনে ভালোবাসা নীরবে এসেছিল নাকি হাকডাক করতে করতে এসেছিল? এটা তো একদম মানে আমার অনেক পুরোনো দিনের স্মৃতি, কারণ এটা আমার কাছে ভীষণই একটা সুন্দর মুহূর্ত ছিল আমার কাছে। আমার হাজবেন্ড সুজয় ঘোষ, ইজ অলসো অ্যান অ্যাক্টর, বেশ কয়েকটা ছবিতে কাজ করেছেন উনি। আমাদের আলাপটা হয়েছিল ভরতলক্ষ্মী স্টুডিওতে। সেই সময় ও করছে একটা ছবির শুটিং, ভেঙ্কটেশের একটা প্রজেক্ট করছে, আর আমি তো করছি তখন সিরিয়াল। মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হতো, তো ওই মানে তাকানো হতো, তা সেইভাবে অতটাই তাকানো আর তো অতটা ইম্পর্টেন্স দিইনি। তো সাডেনলি দেখছি আজকাল তো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হচ্ছে অনেকটাই এই জায়গাটায় হেল্প করে। তো হঠাৎ দেখি আমাকে খুঁজে বার করছে, এবং খুঁজে বার করে ওখানে থেকে রিকোয়েস্ট পাঠিয়েছে। তো আমি সাডেনলি বোনকে জিজ্ঞেস করলাম, আরে এই তোর সাথে কাজ করছে না? তো আমার বোন বলে, হ্যাঁ সুজয় তো আমার সাথে ছবি করছে, আমার আরেকটা হিরো। ও আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি কি অ্যাকসেপ্ট করবো? বোন বলে, হ্যাঁ ডেফিনেটলি অ্যাকসেপ্ট করতেই পারিস, প্রবলেম কি আছে, কথা বলতে তো দোষ নেই। তা অ্যাকসেপ্ট করলাম। তারপর প্রচুর কথা, অজস্র কথা, ভীষণ ভালো কথা বলতে পারে। তো ওই কথায় পড়ে গেছে। সত্যি স্মিতা পড়েছে বলেই আজকে একটা এত সুন্দর একটা বৈবাহিক জীবন স্মিতা তার মধ্যে রয়েছে। এবং এই পটার আগে আর কতজনের ভূমিকাতে তুমি পড়েছিলে যদি বলো? না, পড়িনি, অত সহজে আমি পড়ি না, কিন্তু হ্যাঁ বেসিক্যালি আমার ছেলেদের যে স্পেসিফিক জায়গাটা ভালো লাগে সেটা হচ্ছে আইকিউ লেভেল। আর মনে হয় প্রচন্ড মানে একটু নলেজেবল হবে। আমি কথায় ভীষণ অ্যাট্রাক্ট হই। তো সেই জিনিসটা যদি কারোর মধ্যে থাকে, যে কোনো ব্যক্তির মধ্যে থাকে, তো সেখান থেকে আমার একটু ভিতরে ভালো লাগে, আমার ভীষণ মন থেকে একটা চাহিদা তৈরি হয় যে মানুষটার সাথে আরো কথা বলা যেতে পারে। তো সেটা হচ্ছে আমার কাছে ভীষণ ম্যাটার করে। আমার কাছে লুকসটা অতটা ম্যাটার করে না, আমার কাছে বেসিক্যালি একটা মানুষের আইকিউ লেভেল। আর ছেলেদের হচ্ছে নলেজ যত স্ট্রং হবে ততটাই ভালো লাগে। আর কোথাও গিয়ে আমি একটু বাবা ইজ লাইক সামথিং এলস, তো বাবার মতো কাউকে চাই। তো বাবার মতো যখনই মনে হয় যে হ্যাঁ এর মধ্যে একটু এই বাবার মতো কোয়ালিটিটা আছে, বেশ ইন্টারেস্টিং লাগছে, তো সেই জায়গা থেকে তখন মনে হতো যে হ্যাঁ এই মানুষটার সাথে আরো কথা বলা যেতে। তো সুজয়ের কিছু কিছু জিনিস আমি বাবার সাথে অনেক মিল পেয়েছিলাম বলে ফাইনালি ওর সাথে। আর যেটা স্মিতা আমি জানতে চাইবো, শ্রাবন্তী প্রেম নিয়ে তো চারদিকে সবসময় কোলাহল থেকেই থাকে। শ্রাবন্তী প্রেম করছে, শ্রাবন্তী নতুন সম্পর্কের মধ্যে জড়াচ্ছে। শ্রাবন্তীর প্রেম নিয়ে তুমি কি বলবে? আর দেখো, সত্যি কথা বলতে না, আমরা খুব ইমোশনাল, তো আমরা মানুষকে না খুব বিশ্বাস করে ফেলি, এটা হচ্ছে আসল কারণ। আমার বোন হচ্ছে ভীষণ মনের দিক থেকে ভীষণ সহজ সরল, আর বলতে গেলে এখনো ছোট বাচ্চা, হয়তো প্রচুর কাজ করছে, প্রচুর ব্যস্ততা আছে, কিন্তু ওর যে হাসিটা
মানে আমরা দেখতে পাই, ওই হাসিটার মধ্যে কিন্তু ওর মধ্যে যে ভেতরে যে ওর কতটা সহজ সরল সেটা কিন্তু আত্মপ্রকাশ পায়। ও মানুষ এতটা ভালো যে ও যে কোনো মানুষকে চট করে যদি ওকে একটু ভালোবাসা দেখায় ও বিশ্বাস করে ফেলে। আর সেই জায়গাটাই ওর ব্যাপারে এই কথাগুলো বেরোয় যে ও প্রচুর প্রেম করছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছু না, প্রেমটাকে আমি বলবো এটাকে একটু সুন্দর করেও ভাবা উচিত। প্রেম তো হতেই পারে, তো কি আছে, প্রত্যেকটা মানুষের জীবনে প্রেমটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রেম হচ্ছে ইমোশনসটাকে তৈরি করে, ইমোশনসটা না থাকলে অ্যাক্টিংটাও হবে না। তো সেই জায়গা থেকে প্রেমটা হচ্ছে প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেসের জীবনে ভীষণভাবে ইম্পর্টেন্ট। একদমই। এবং অবশ্যই স্মিতার কথা অনুযায়ী বলতেই পারি যে প্রেমে পড়া মোটেই বারণ নয়। একদম না, প্রেমে সবাই বড়, বারবার বড়, বারবার আর সবসময় বলবে বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। সবাই প্রেমের মধ্যে থাকুক এবং ভ্যালেন্টাইন ডে 365 দিনই থাকুক মানুষের জীবনে স্পেশাল ডে বলতে। হ্যাঁ, সবাই সেলিব্রেট করে 14 ফেব নতুন করে নতুন ভাবে এবং তার প্রিয়জনের সাথে। স্মিতার প্রিয়জন বাবা মা, অবশ্যই বোন এবং তার হাজবেন্ড, এর বাইরে আর কারোর জন্য বিশেষ প্রেম আসে? কিছু ভীষণ ভালো বন্ধু আছে আমার লাইফে, তারা আমার অনেক মনের একটা জায়গায় আছে এবং তারা অলওয়েজ থাকবে। আর তাদের যে মেন্টাল সাপোর্টটা আমি পাচ্ছি এবং পেয়েছি, এটাকেও কাইন্ড অফ বলা যেতে পারে আরেকটা প্রেম। আমার শেষ প্রশ্ন তোমার কাছে, তোমার জীবনে এই ভালোবাসা নিয়ে অনেক আপস এন্ড ডাউন সমস্ত কিছু থেকেছে, তো সেই ভালোবাসাটাকে যখন পরিপূর্ণভাবে তুমি তোমার জীবনে পেয়েছো, সেই ভালোবাসাটা এই মুহূর্তে তুমি কি নামে তাকে পরিচয় করতে চাইছো আগামীতে? লাভ বন্ডিং, যেটা ভীষণভাবে দরকার প্রত্যেকটা মানুষের জীবনে। এবং আমার ক্ষেত্রে প্রত্যেকটা ছেলেকে কিংবা প্রত্যেকটা মেয়েকে এই কথাটা বলবো, তোমাকে অ্যাকসেপ্ট করবে এমন একজন মানুষ যে তোমাকে আমার মতো আমি যেমন, আমাকে সেইভাবে অ্যাকসেপ্ট করো, আমাকে জাজ করো না, আমার মধ্যে কোনো পরিবর্তন চেয়েও না। হ্যাঁ, খারাপটা ডেফিনেটলি বলো, কিন্তু সেটা খুব সুন্দর করে, সবার সামনে তাকে অপমান করো না। সো এইটাই আমি বলতে চাইছি, লাভ বন্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর একে অপরকে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং, শেয়ারিং, কেয়ারিং, কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, এগুলোর নামই হচ্ছে ভালোবাসা। একদম। আর এই সুন্দর স্টেটমেন্টে আজকে আমাদের এই ইভিনিংটা একেবারে ভালোবাসায় ভরে গেল। এবং সত্যি এই কথাগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের কাছে। আপনাদের আগামী দিন ভীষণ ভীষণ ভালো কাটুক। এবং আজকে টুডে স্টোরি এই স্পেশাল এডিশন এখানেই আমরা ইতি টানছি। আগামীতে আবার দেখা হবে কোনো একটা আড্ডাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন টুডে স্টোরি। নমস্কার।